তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে এবং 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত লোডশেডিংও হচ্ছে। সেখানে তাপপ্রবাহে আসলে চুয়াডাঙ্গার জনজীবনের দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কি বলছেন? রাত্রি চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু তাপদাহ আসলে বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে এমন তাপমাত্রা আরও বেশ কয়েকদিন থাকবে এবং তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রির ঘরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস বলছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি রাত্রি, যে জনজীবন সাধারণ মানুষের যারা সাধারণ মানুষ আছে, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে আসলে বিপাকে পড়েছে। আমি দেখেছি যে রোদের যে প্রখরতা, সেই রোদের প্রখরতায় কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু সড়কে খুব একটা বেরোচ্ছে না। যারা কাজের প্রয়োজনে সড়কে বেরোচ্ছে তারা কিন্তু আসলে এই রোদে কাজ করে আসলে এক প্রকার অসুস্থ হয়ে বলা চলে, যে গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোতেও কিন্তু আসলে যাত্রী সংখ্যা অনেকটাই কম। বিশেষ করে কিন্তু আসলে আমি বেশ কয়েকজন বাস মালিকের সাথে কথা বলেছি এবং ড্রাইভারদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে আসলে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ এবং গতকাল এই 2 দিন কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কম ছিল। আর জনজীবনের যদি কথা বলি, জনজীবনের অবস্থা খুবই খারাপ। আর লোডশেডিং তো পৌরসভার কিছু কিছু এলাকাতে 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। আর গ্রামে তো যদি বিদ্যুৎ থাকছে না বলা যায় চলে, কারণ 12 ঘন্টা 13 ঘন্টা কিছু কিছু গ্রামে কিন্তু প্রায় 13-14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তো সব মিলিয়ে কিন্তু এই লোডশেডিং, তারপরে তাপপ্রবাহ, সবকিছু মিলে চুয়াডাঙ্গার অবস্থা কিন্তু এক প্রকার নাজুক। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস এই মুহূর্তে কোনো সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে সামনের যে দিনগুলো আসে সেই দিনগুলো আরো ভয়াবহ রাত্রি। আবহাওয়া অফিস বলছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়বে। এই ছিল সবশেষ মিলিয়ে আমার কাছে গরম পরিস্থিতি চুয়াডাঙ্গা থেকে। তীব্র তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।